এই দেশেই আমি থাকবো, এই দেশেই আমার জন্মস্থান, এই দেশেই আমার মৃত্যু হবে, এই দেশের মানুষের মধ্যেই আমি বেঁচে থাকতে চাই। 30 ডিসেম্বর 2025 ভোর 6টা রাজধানীর এভারকেয়ার হাসপাতালের একটি কেবিনে থেমে গেল একটি স্পন্দন। যে স্পন্দন দীর্ঘ 4 দশকের বেশি সময় ধরে বাংলাদেশের রাজনীতির রাজপথ কাঁপিয়েছে। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, 3 বারের সফল রাষ্ট্রনায়ক বেগম খালেদা জিয়া পাড়ি জমালেন না ফেরার দেশে। 80 বছরের এক ঝোড়ো জীবনের অবসান হল বিষণ্ণ সকালে। তিনি ছিলেন একজন সাধারণ গৃহবধূ। রাজনীতির প্রতি ছিল অনীহা। নিয়তি তাকে টেনে এনেছিল রাজপথে, কিন্তু সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠার সেই পথটি মোটেও মসৃণ ছিল না। এটি কেবল এক ব্যক্তির জীবনের গল্প নয়, এটি বাংলাদেশের উত্থান, পতন আর গণতন্ত্রের জন্য এক নারীর আজীবন সংগ্রামের মহাকাব্য। উনিশশো সালে জন্মগ্রহণ করেন খালেদা খানম পুতুল। তার বাবা ইস্কান্দর মজুমদার ছিলেন একজন বিশিষ্ট ব্যবসায়ী, যার আদি নিবাস ছিল ফেনী জেলার ফুলগাজী উপজেলায়। তবে কাজের সূত্রে তিনি সপরিবারে থিতু হয়েছিলেন দিনাজপুরে। মা তৈয়বা মজুমদার ছিলেন একজন স্নেহময়ী গৃহিণী। 1960 সালে তৎকালীন তুখোর সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমে খালেদা খানম পুতুলের জীবনে নতুন এক অধ্যায় শুরু হয়। শান্ত ও মিতভাষী এই তরুণী যে একদিন কঠিন রাজনৈতিক মঞ্চে অকুতভয়ে নেত্রী হয়ে উঠবেন, তা ছিল সময়ের এক বিস্ময়। I, Mrs. Ziaur Rahman, do hereby declare the independence of Bangladesh. সেনানিবাসে নিশ্চিন্ত নিরাপত্তায় দিন কাটানো গৃহবধূ প্রথম বন্দী হন 1971 সালে। 26 মার্চ স্বামী মেজর জিয়া বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলে পাকিস্তানি সেনাবাহিনী 2 সন্তান সহ আটক করে খালেদা জিয়াকে। 16 ডিসেম্বর দেশ স্বাধীন হলে মুক্ত হন তিনি। 1975 সালের নভেম্বরে রাজনৈতিক চরম অস্থিরতার সময় স্বামী সন্তান সহ তিনি আবারও গৃহবন্দী হন। 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে রাষ্ট্রের দায়িত্বভার গ্রহণ করেন মেজর জেনারেল জিয়াউর রহমান বীর উত্তম। ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থেকেও বেগম খালেদা জিয়া কখনো প্রোটোকল বা বিলাসিতার মোহে আচ্ছন্ন হননি। একজন আদর্শ গৃহবধূর মতো অত্যন্ত নিভৃতে সামলেছেন মইনুল রোডের বাসভবন আর 2 সন্তানের পড়াশোনা। অতি সাধারণ সুতিশাড়ি আর মিতব্যয়ী জীবনযাপন ছিল তার চারিত্রিক বৈশিষ্ট্য। কিন্তু 1981 সালের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে প্রাণ হারান রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দিকভ্রান্ত হয়ে পড়ে তার প্রতিষ্ঠিত রাজনৈতিক দল বিএনপি। দলের অস্তিত্ব রক্ষায় এবং কর্মীদের তীব্র আকাঙ্ক্ষার চাপে 1983 সালে রাজনীতিতে পা রাখেন তিনি। ঘর থেকে বের হয়ে এলেন রাজপথে, হাল ধরেন দলের। শুরু হলো এক নতুন পরিচয়। স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে দীর্ঘ 9 বছরের আন্দোলনে তিনি ছিলেন হিমালয়ের মতো অটল। জনগণের অধিকারের প্রশ্নে জেল, জুলুম আর গৃহবন্দিত্ব কোনো কিছুই তাকে দমাতে পারেনি। তিনি হয়ে ওঠেন আপোষহীন নেত্রী। বারবার গৃহবন্দী ও কারারুদ্ধ হয়েও তিনি রাজপথ ছাড়েননি, যার চূড়ান্ত পরিণতি ঘটেছিল 90-এর গণ অভ্যুত্থানে। 1991 সালের 5 এপ্রিল এক ঐতিহাসিক মুহূর্ত। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বেগম খালেদা জিয়া। বাংলাদেশের রাজনীতিতে শুরু হলো এক নতুন দিগন্ত।
খালেদা জিয়ার কর্মময় জীবন ছিল আধুনিক বাংলাদেশ বিনির্মাণের এক নিরলস পথ চলা। সরকার প্রধান হিসেবে তার ভিশন ছিল দূরদর্শী এবং জনকল্যাণমুখী। তার হাত ধরেই বাংলাদেশে উন্মোচিত হয়েছিল মুক্ত বাজার অর্থনীতির নতুন দিগন্ত। সারা দেশে শিক্ষার আলো পৌঁছে দিতে তিনি নারী শিক্ষার আমূল পরিবর্তন আনেন। মেয়েদের জন্য দ্বাদশ শ্রেণী পর্যন্ত অবৈতনিক শিক্ষা ও উপবৃত্তি চালু করা ছিল তার মেয়াদের অন্যতম বৈপ্লবিক পদক্ষেপ। আজ তোমরা যারা কিশোর তরুণ, ভবিষ্যতে তোমাদেরই দেশের সকল ক্ষেত্রে নেতৃত্ব গ্রহণ করতে হবে। অর্থনৈতিক মেরুদণ্ড শক্ত করতে তিনি বাংলাদেশে ভ্যাট ব্যবস্থার প্রবর্তন করেন, যা আজও রাষ্ট্রীয় আয়ের প্রধান উৎস। তার শাসনামলেই প্রযুক্তি খাত ও পোশাক সহ শিল্পায়নে আসে গতি। কৃষি খাতে সবুজ বিপ্লব ঘটানোর মাধ্যমে তিনি গ্রামীণ অর্থনীতিতে প্রাণ সঞ্চার করেছিলেন। সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কর্মপরিকল্পনা ছিল অত্যন্ত সংবেদনশীল ও দূরদর্শী। 1991, 1996 এবং 2001 তিন দফায় তিনি দেশের শাসনভার পরিচালনা করেন। 2007 সাল 111-এর সরকার ক্ষমতা দখল করে। বিরাজনীতিকরণের নীলনকশায় কারাবরণ করতে হয় তাকে। দীর্ঘ 1 বছর সাব জেলে থেকেও তিনি মাথা নত করেননি। প্রলোভন আর চাপের মুখে দেশত্যাগের প্রস্তাব ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে তিনি বলেছিলেন, দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। শেখ হাসিনার শাসনামল ছিল খালেদা জিয়ার জীবনের কঠিনতম পরীক্ষা। 2018 সালের 8 ফেব্রুয়ারি একটি রাজনৈতিক মামলায় সাজা দিয়ে তাকে পাঠিয়ে দেওয়া হয় পুরনো ঢাকার পরিত্যক্ত এক জরাজীর্ণ কারাগারে। এক নিঃসঙ্গ কারাজীবন শুরু হয় তার। ধীরে ধীরে ভেঙে পড়ে তার শরীর। ডায়াবেটিস, লিভার সিরোসিস আর আর্থাইটিস সহ নানা ব্যাধি বাসা বাঁধে শরীরে। কিন্তু উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি মেলেনি বারবার আবেদন করেও। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার এক অভূতপূর্ব গণ অভ্যুত্থানে পতন ঘটে দীর্ঘ 16 বছরের স্বৈরশাসনের। মুক্ত বাতাসে নিঃশ্বাস নেন বেগম খালেদা জিয়া, কিন্তু ততক্ষণে তার শরীর হয়ে পড়েছে জীর্ণ। হাসপাতালের আইসিইউ, সিসিইউ আর কেবিনই হয়ে ওঠে তার ঠিকানা। এ বিজয় আমাদের নতুন সম্ভাবনা নিয়ে এসেছে। ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। রাজনৈতিক জীবনের বাইরে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত জগৎটি ছিল তার 2 সন্তান আর পরিবারকে ঘিরেই আবর্তিত। 1960 সালে জিয়াউর রহমানের সাথে পরিণয় সূত্রে আবদ্ধ হওয়ার পর তিনি একনিষ্ঠভাবে সংসারের হাল ধরেছিলেন। তার 2 পুত্র তারেক রহমান ও মরহুম আরাফাত রহমান কোকো ছিলেন তার নয়নের মণি। কিন্তু রাজনীতির কঠিন বাস্তবতায় পারিবারিক সুখ তার জীবনে দীর্ঘস্থায়ী হয়নি। 1981 সালে স্বামী হারানোর পর রাজনীতির কারণে সন্তানদের নিয়েও তাকে পোহাতে হয়েছে সীমাহীন কষ্ট। 111-এর সময় 2 ছেলেকে কারাবন্দী দেখার যন্ত্রণা তাকে সইতে হয়েছে। 2015 সালে ছোট ছেলে কোকোর অকাল মৃত্যু ছিল তার জীবনের এক অপূরণীয় ক্ষতি। সে সময় তিনি নিজেও ছিলেন কার্যত অবরুদ্ধ। জীবনের শেষ দিনগুলোতে দূর প্রবাসে থাকা বড় ছেলে তারেক রহমান এবং নাতনিদের জন্য তার যে ব্যাকুলতা ছিল তা যে কোনো মা ও দাদির চিরন্তন আবেগকেই ফুটিয়ে তোলে। রাজপথের আপসীন নেত্রী অন্দরমহলে ছিলেন একজন মমতাময়ী মা, যিনি দেশের মানুষের জন্য ত্যাগ করতে গিয়ে বারবার নিজের পারিবারিক সুখ বিসর্জন দিয়েছেন। গত কয়েক মাস ধরে তিনি জমের সঙ্গে লড়াই করে টিকেছিলেন। বারবার তাকে হাসপাতালে নিতে হয়েছে, কিন্তু 30 ডিসেম্বর ভোরে সকল মায়ার বাঁধন ছিঁড়ে তিনি চলে গেলেন। দেশের কোটি মানুষের হৃদয়ে যে শূন্যতা তৈরি হলো তা বোধহয় আর কখনো পূরণ হওয়ার নয়। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক মহাকাব্যিক অধ্যায় সমাপ্ত হল।
গৃহবধূ থেকে তিনি হয়ে উঠেছিলেন দেশনেত্রী। ইতিহাসের পাতায় তিনি অমর থাকবেন এক আপসীন সংগ্রামের প্রতীক হিসেবে।